আমি জানি না ভাই 28 তারিখে আমার সাথে লাস্ট কথা হয়েছে ফোনে, আর কথা হয় নাই। ভাই আমি পারি ভাই, আমি 29 তারিখের বিকাল থেকে তারপর আমি খোঁজ পাই নাই ভাই। রাত 8টা 8:30টার পরে ফোন বন্ধ, তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করছি ভাই। আমার ভাই 29 তারিখ থেকে নিখোঁজ ভাই। 29 তারিখ দুপুরবেলা লাস্ট কথা হচ্ছে ভাই। আমি তারপর থেকে আর কথা হয়নি। 29 তারিখের বিকাল থেকে তারপর আমি খোঁজ পাই, তারপর থেকে ওর ফোন পাওয়া যায়নি। অনেক খুঁজেছি ভাই, তারপরে ফোন বন্ধ, তারপর থেকে অনেক। এনার নাম হচ্ছে মাহমুদুল হাসান পিয়াস। এনার বাড়ি হচ্ছে রুকিন্দপুর আক্কেলপুরে। বর্তমানে ধানমন্ডিতে ওনারা ভাড়া থাকতো। হ্যাঁ, এখন লাস্ট আমরা এখানে পাইছি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায়। আর ময়নাতদন্ত হবে, ময়নাতদন্ত হওয়ার পর আমরা ঘটনার সঠিক কারণ জানতে পারবো। 29 তারিখে নিখোঁজ হয়েছিল। এটা ময়নাতদন্ত করে তারপর আমরা জানা যাবে। জি, ওনার নাম হচ্ছে পিপাস। উনি আমাদের সাথে আমাদের ব্যাচেরই ছেলে একজন। উনি অনেক ভালো। তার কিছু হয়তো হতে পারে পারিবারিক সমস্যা ছিল, যার কারণে বাসা থেকে বের হয়েছে। বাট সুইসাইড করবে এটা আমাদের কখনো কাম্য নয়, বা করেও নি সে, এতটুকু আমরা শিওর। আর সে এখানে এসে সুইসাইড করবে বা কার বাসায় ছিল, কোথা থেকে এলো, মাঝখান দিয়ে ওরে কেউ ফোন দিয়ে ওর থেকে টাকা দাবি করছে। আমরা টাকাও পাঠাইছি। পাঠানোর পরে আর আজকে যেটা লাস্ট দেখলেন, এটা আজকের মৃতদেহ না, এটা অ্যাটলিস্ট 1-2 দিন আগের। তো এখন এই 2 দিন আগে যারা টাকা নিয়েছে, আমি সন্দেহ করতেছি তারাই এই জিনিসটা করছে। কারণ এখানে আপনি যখন সুইসাইড করবেন, গলায় দড়ি দিবেন, তখন কিন্তু নিচে অবশ্যই কিছু থাকতে হবে, যে আমি যখন সুইসাইড করলাম ছেড়ে দিলাম। আর যদি আমি গাছেই ধরে নেন, আমি গাছে উঠে গলায় ফাঁস দিলাম, তার মানে কি আমি যখন ছেড়ে দিব তখন কিন্তু গলা ছুঁড়ে পড়ে দেওয়ার কথা আমার, এভাবে ফাঁস দেওয়ার কথা। আর আমি এটাও শুনলাম যে হাতে নাকি তার দাগ টাগ আছে। আমি বলতেছি এটা সুইসাইড নয়।